এক সেকেন্ড এই দরজাটা লাগিয়ে দাও আর একটু সাউন্ড কমাও না আমার এখানে প্রবলেম হচ্ছে বাবা ওরা নাটক দেখতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম লাইভে আসলে অনেকদিন পরে আম্মু আসছে নানু আসছে সো আসলে ফ্যামিলিকে নিয়ে এত মজা করছি সবাই মিলে যে লাইভটা করতে ভুলে গেছি আমি যাই হোক এখন হচ্ছে কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি অবস্থা সবার হ্যাঁ আসলে সবাই মনে হয় আমাকে ভুলে গেছে হ্যাঁ আগে তো রেগুলার লাইভ করতাম হচ্ছে আপনার আমি পিঙ্ক জুসটা খাবো আজকে আমার গলা অলরেডি 12টা বাজে তাও একটু বরফ টফ না দিয়ে খেলে ভালো লাগে না এসব জুস কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ শীত আপু এটা আপনার আরো বেশি করে পানি দিয়ে আসলে এটা খাওয়ার নিয়মটা হচ্ছে অল্প পানি দিয়ে খেলেও কিছু হয় না একদম মগ ভর্তি করে পানি খেতে হবে এরকম কিছু না এটা হচ্ছে পিঙ্ক জুস এটা হচ্ছে গ্লুটাথিয়ন এবং কোলাজেন জুস যেটা হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো স্কিন টাইটেনিং এর জন্য হোয়াইটেনিং এর জন্য স্কিন ব্রাইট করবে নেলসের জন্য ভালো যাদের নেলস ভেঙে যায় পাতলা নেলসে ফাঙ্গাল প্রবলেম আছে তারপর হচ্ছে যাদের হেয়ার ফল হয় এক্সট্রিম লেভেলের হেয়ারটা সফট না অনেক বেশি রাফ সো তাদের জন্য নর্মাল স্কিনের জন্য আমাদের ম্যাজিক ডে ক্রিমটা আছে সানস্ক্রিনটা ওটা নিতে পারেন ও লাভ এটা নিউ একটা আসছে সুন্দর তো ওয়াও এটা লাভ রিয়েক্ট নিউ একটা লাভ রিয়েক্ট আসছে ওয়াও আমি দেখি নাই আগে তুমি আগে থেকে অনেক স্লিম হয়েছে তাই ভালো না আপু এটা হচ্ছে পিঙ্ক জুস আমাদের পিঙ্ক লেডি যে ক্রিমটা ওইটারই একটা what happened এই যে বরফ ধরছি না সাথে সাথে অ্যালার্জি হ্যাঁ আমার না ধরেন লাইভে আসছি তো অনেকদিন পরে আমার নিজেরও নার্ভাস লাগতেছে হ্যাঁ প্রতিদিন লাইভ করলে না ভালো লাগে প্রতিদিন লাইভ করলে ভালো লাগে কিন্তু মাঝে যদি কয়েকদিন গ্যাপ পড়ে তাহলে কিন্তু আপু আজকে একটা চাচাকে দুধ ভাত খাবার জন্য টাকা দিলেন খুব ভালো লাগলো চাচাটা আসলে টু বি অনেস্ট যেটা হচ্ছে আমি আমার সাধ্য মতো আমি যখন যা পারি দেই আমি সবগুলো ভিডিও করি না এখন থেকে চিন্তা করছি ভিডিও করব কে কি বললো কিছু বললো
দান করতে হয় লুকো, আপনি করেন, সমস্যা নেই, কিন্তু আমি এখন থেকে ভিডিও করেই দিব। মানুষকে হেল্প করলে ভিডিও করব, এটা থেকে না একটা মানুষ আমার থেকে দেখে 10 জন করবে, এর ফলে কি হবে, অন্য 10 জন মানুষের উপকার হবে। তো এখন থেকে আমি যাই করি না কেন ভিডিও করবো। আপনারা দেখতে মন চাইলে দেখেন, না দেখতে মন চাইলে না দেখেন। আমি তো মানুষকে হেল্প করছি, এখানে এমন না যে আমি আমার দ্বারা মানুষ ক্ষতি হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। আমার দেখা দেখি অন্য 10টা মানুষও এটা ভালো কাজ করার জন্য উৎসাহ পাবে। হ্যাঁ, তো এটাই, আমি ভালো কাজ করি, আমি ব্রাজিল নিয়ে নাচানাচি করি, আমি ভালো কাজও করি, আমি সবকিছুর সাথে আছি, ঠিক আছে। আজকে একটা চাচা, হ্যাঁ চাচাটা না, চাচাটা বাটলার, চাচাটা রিক্সা চালায়। দেখেন আমাদের এখানে লাইভে কিছু পুংটা পোলাপাইন আছে যারা কিছু করে না, বাপ মার কাঁধের উপরে, মানে কিছু ছেলে আছে বাপ মার কাঁধের উপরে চলে, কোনো কাজকর্ম করে না, মানে ভাদাই মা, লিটারালি তারা কিছু করে না। কিন্তু লিটারালি চাচাটার বয়স আমার কাছে মনে হলো 70+ হবে। সে সবসময়, আমি তাকে দেই সবসময় বাটলারের ওখানে থাকে। হ্যাঁ, বাটলার্স ক্যাফে, আমি তো বাটলার্সে যাই কফি খেতে, লাইভ টাইভ শেষ করে লেট নাইট পর্যন্ত খোলা থাকে ওইটা, 2টা 2:30টা পর্যন্ত, আগে 3টার বেশিও খোলা থাকতো, এখন একটু তাড়াতাড়ি বন্ধ করে। তো ওই দিন চাচা দেখে হাসতেছে। হ্যাঁ, মানে একটা প্রতিদিন যাওয়া আসা করলে না 1-2 দিন পর পর ভালো রিলেশন হয়ে যায়। তো চাচাটা হচ্ছে, তো চাচাটার সাথে কথা বললাম আর কি, কথা বলে ভিডিও করে, সে নাকি দুধ ভাত খেতে পছন্দ করে। সে আমাকে দোয়া করছে যেন আমি সবসময় দুধে ভাতে থাকি, আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস দোয়া পাইছি, এটাই হচ্ছে যে কথা। তানভীর শাহরিয়ার ভাই, আপনি আমাকে যে কথাটা বলছেন না, সেম কথাটা আপনি আপনার মা বোনকে বলবেন। কারণ আপনার কি বলবো, পারিবারিক শিক্ষা যেটা শিখাইছে আপনাকে, আপনি ওটাই বলছেন, ব্যাপার না। এখন আপনি ভাই, আপনাকে পরিবার থেকে যদি ভালো শিখাইতো কিছু, আপনার একটা মেয়েকে সম্মান দিয়ে কথা বলতেন। এখন আপনার মা আপনারে হয়তো এগুলোই দেখে আসছেন, আপনি যে ছোটবেলা থেকে আপনার বাপ আপনার মারে মারছে, ঝগড়া করছে, এগুলো দেখে আসছেন, সেজন্য আপনি আরেকটা মেয়েকে সম্মান দিয়ে কথা বলছেন না। না হলে ফ্যামিলিতে যেটা শেখানো হয় ওটাই শেখে মানুষ। একটা মেয়েকে এত অসম্মান করে কথা বলা কখনো ঠিক না। আর তাও আপনি খুব ভাবে নেগেটিভ কথা বলছেন। আচ্ছা, নেলসটা করেছি আমি, নেলস তৃষা নেল অ্যান্ড এক্সটেনশন থেকে, এটা ব্রাজিল থিমে করা, অনেক সুন্দর করে দিছে। জুসটা আপু বেসিক্যালি এটা স্কিনের জন্য, এটা কোলাজেন অ্যান্ড গ্লুটাথিয়ন জুস, যেটা হচ্ছে পিঙ্ক জুস, যেটা স্কিনের জন্য অনেক ভালো, যেটা নেলসের জন্য ভালো অ্যান্ড হেয়ারের জন্য ভালো, এটা স্কিন ব্রাইট করবে। আবার আপনার এটাতে ইয়েও আছে, এটা যেটা হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট, যেটা হচ্ছে আপনার মানে যেটা এক্সট্রা ফ্যাট আছে বডিতে, ওটাও ফ্যাটটা আপনার বার্ন করতে সাহায্য করবে। এটা গুগলে, এটা লাখ লাখ রিভিউ। দেখেন আমাদের থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, তারা দেখবেন যে জুসগুলো, সাপ্লিমেন্টগুলো, বিউটি শর্টগুলো খায়। এগুলো কিন্তু বডিতে ধরেন আপনার কোনো একটা ভিটামিনের ঘাটতি অনেক, এখানে এটাতে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সব আপনার ডিটেলস নিয়ে নিতে পারবেন। ফিশ কোলাজেন আছে, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, ক্যানবেরি পাউডার, মালবেরি পাউডার, গ্রেপ, স্ট্রবেরি পাউডার, অনেক কিছু, গোজিবেরি। তারপর আপনার এটা স্কিনের জন্য ভালো, ঠিক আছে। জুসটা হচ্ছে 1650 টাকা। এটা মিনিমাম আপনাকে 3টা বক্স খেতে হবে, আপনি যদি সুপার টুপার ভালো একটা রেজাল্ট পেতে চান 3 বক্স খেতে হবে। আর আমি লাইভে আসতেছি না, আম্মু নানু নিষেধ করতেছে, বলে আজকে লাইভ করার দরকার নেই। আমি ওদিকে দরজা বন্ধ করে দিয়ে চলে আসি, ও নাটক দেখতেছে, আমাকে বলছে নাটক দেখো। জুসটা অনেক ইয়াম্মি, এটা অনেক মজা খেতে। আমার এমনি ঠান্ডা, আমি এটা খাচ্ছি, বুঝছেন। বউটা কোথায়, বউটা আছে, বউটা এমন ননাই হয়েছে। তবে বউটা তো ছোট, নর্মালি ও মেবি 7-8 মাস হলে দেন হচ্ছে ইয়ে হবে আর কি। আমি আসলে এর আগে তো আমার কাছে বিড়াল ছিল না, আমি যতটুকু জানি বিড়ালের গ্রুপগুলোতে অ্যাড আছি, ওখানে দেখি, সবসময় আমি অ্যাক্টিভ থাকি। তো বউটা আসলে নেইমারের তো প্রায় 1 বছর প্লাস, বউটা হয়ে গেছে ধরেন এখন বউটার 3 মাস 3.5 মাস। তো এখন না নেইমারের জন্য একটা গার্লফ্রেন্ড লাগবে, বউ থাক, আমি কি করবো বলেন দেখি। এখন নেইমার তো মানে মোটামুটি এখন
কি বলবো আমি, বলেন দেখি। তো নেইমার হচ্ছে মোটামুটি পেকে গেছে আর কি। এটা কিভাবে শুরু করবো আমি বলা। যাই হোক, ছেলের মা, শরম লজ্জা শরমও লাগতেছে, কিন্তু মেয়ে ইয়েটা বেশি ছোট নিয়ে আসছে, এটা ঠিক হয় নাই। বউটা বেশি ছোট পড়ে গেছে, বাল্য বিয়ে, বিয়ে তো দেয় নাই এখনো, কিন্তু এই এখন ওই বিয়ের আগ পর্যন্ত ওর জন্য একটা ইয়া লাগবে। আপনাদের যদি কারো বিড়াল হিটে আসে আমার বাসায় দিয়ে যায়েন 1 সপ্তাহের জন্য। কিন্তু নেইমারের বউ কি সহ্য করতে পারবে ওর স্বামীকে অন্য মেয়ের সাথে? মেয়েরা তো জামাইকে বাঘের কাছে দিতে যাবে অন্য। কি মজার না বিষয়টা। নেইমারের বউ কি পারবে, মুস্কান কি পারবে আরেকটা মেয়েকে সহ্য করতে? অবশ্য মুস্কান এখন ছোট, মুস্কান মনে হয় না ওই বোঝার মেন্টালিটিটা হয়েছে, কি বলেন? আপু আমি আছি ব্রাজিলের খেলা আছে কালকে, কালকের খেলাটা বাসায় দেখবো। আপু নেইমারের বউ কাজ কাম করে না, খালি সারাদিন শুয়ে শুয়ে খায়। নেইমার বউ কিছু করে না, নেইমার বউ হুদায়, নেইমার খালি দৌড়ায় বউর পেছনে। ওর একটু খারাপ ইন্টেনশন আছে নেইমারের, কিন্তু মেয়েটা তো উপযুক্ত হয় নাই। আমি আছি এক জ্বালায়, বুঝছেন, দুইটারে 2 রুমে বেঁধে বেঁধে রাখি। পিঙ্ক জুসের জন্য অর্ডার করেছি, লাস্ট মান্থে কেউ রেসপন্স করে। আপু পিঙ্ক জুস স্টক আউট হয়ে গিয়েছিল, আবার আসছে, না হলে তো আমার লাইভেই দেখতেন। পিঙ্ক জুস এক একটা আপু মানে 3-4 বক্স করে নিয়ে রেখেছে, স্টক আউট ছিল, প্রোডাক্ট আসতে পারে না, আবার আসছে, যখন শিপমেন্ট আসছে তখন আমি দিতে পেরেছি। এমন না যে এটা এভেলেবেল পাওয়া যায়। তো আমি বলবো আপনাদের সবাইকে, এটা 3 বক্স করে, আপনার এক বক্স হচ্ছে 1650 টাকা, আপনারা যদি 3টা একসাথে নেন তাহলে 4500 টাকা আসবে। হ্যাঁ, 4500। দেখেন আমাকে সবাই ভুলে গেছে, মানুষজন লাইভে কেউ নাই। কোথায় গেল রে, কোথায় গেল রে এমজে ফ্যাশন বাসি? আচ্ছা, আপু জুসটা বেসিক্যালি আমি কয়েকদিন মিস গেছে আমার, যেটা সত্যি কথা বলতে, আমার বাসায় গেস্ট আসছে, ওদেরকে নিয়ে ব্যস্ত, খাই নাই। জুসটা আমি আজকে থেকে আবার স্টার্ট করলাম। আমার 1 প্যাকেট খাওয়া হয়ে গেছে, 1 প্যাকেট খাওয়া শেষ, আরেকটা প্যাকেট এটা। তোমার মনে হয় ঠান্ডা লাগছে, তারপর তুমি ঠান্ডা জুস খাচ্ছ, তুমি কেন হসপিটালে ভর্তি হয়েছিল? বুঝসব আপু আমার ঠান্ডা লাগে নাই, আমার আসলে ব্রাজিলের খেলায় আমি অতিরিক্ত চিল্লাইছি, সেজন্য গলা ভেঙে গেছে। এখন ঠান্ডা নাই, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আমি। কিন্তু আমার হসপিটালে ইয়ে হয়েছিলাম, আমার যেহেতু নাকের প্রবলেম, আমার নাকের একটা পাশে হাড় বেড়ে গেছে, আমাকে ডক্টর বলছে সার্জারি করতে, কারণ এই হাড় যাদের বাড়ে তারা জানে, মানে প্রপার নিঃশ্বাস নেওয়া যায় না। আপনারা যেভাবে স্বাভাবিক নিঃশ্বাস নেন, আমাদের যাদের হাড় বেড়ে যায় তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাস প্রপারলি নিতে পারি না। কারণ আমরা তো যখন নর্মাল আপনারা আছেন, নাক 2 নাকে কিন্তু সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারেন, নিঃশ্বাস ছাড়েন। এখন একটা নাক কিন্তু হাড় বাড়ছে, এটা দিয়ে পুরোপুরি একদম ক্লিয়ার নিঃশ্বাসটা বেরোচ্ছে না, আরেকটা দিয়ে বেরোচ্ছে। এখন যখন ঠান্ডা লাগে তখন 2টা নাক বন্ধ হয়ে যায়, তখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন আমাকে নিউলাইজার করতে হয় এবং অক্সিজেন দিতে হয় মাঝে মাঝে, এক্সট্রিম লেভেলের ঠান্ডা যখন লেগে যায়। তো উইন্টার আসলে আমি অনেক ভয়ে থাকি। আর ওই দিন কেন ভর্তি হয়েছি, ওই দিন আমার প্রচণ্ড বুক ব্যথা ছিল। এটা আমার ডক্টর যেটা বলছে, পরে ইয়ে করে দেখছে, ওরা ইসিজি করছে, সব নর্মাল। ওরা বলছে মাসেল পুল হয়েছে, আমার কোনো একটা জায়গায় টান লাগছে, ড্রেস পরার সময় বা খোলার সময় বা কোনো একটা হতে পারে। মাসেল পুল হলে না, এটা 4-5 দিন ব্যথাটা থাকে। আমার বুক ব্যথাটা অনেক দিন ছিল, আমি কষ্ট পাইছি। তো যেটা হচ্ছে আমার ওই যে নাকের প্রবলেমটা আপনারা যে কোনো মুহূর্তে দেখতে পারেন, এটা আমার প্রবলেম লেগেই থাকে। আচ্ছা জুসটা কীভাবে খেতে? আপু জাস্ট পানি দিয়ে মিক্স করে খাবেন, আর আপনার যদি মন চায় যে আপনি আইস দিয়ে খাবেন, আইস দিয়ে খেতে পারেন, একটু ঠান্ডা ঠান্ডা। বাট এখন তো উইন্টার, আপনি নর্মাল পানি দিয়ে জাস্ট গোলায় খেয়ে ফেলবেন। আমি জুসটা লাইভেই খেয়েছি।
কালকে কি আমাদের ব্রাজিল জিতলে কি আবার টিএসসিতে আসবেন? অবশ্যই আসবো ভাই। ব্রাজিল 1 মাস খেলা, একটু মজা করব, কিন্তু ছেঁচড়া সাপোর্টার না আমি, বা মানে ব্রাজিলের মানে যারা সাপোর্ট করে তারা আসলে একটু, কেন বলতেছি দেখেন না, মানে সাপোর্ট করবে ঠিক আছে, এটা সাপোর্ট পর্যন্ত, গালি গালা ছেঁচড়ার মতো কোনো ক্লাস ছাড়া মানুষের মতো উল্টা পাল্টা কথাবার্তা, কেন সাপোর্ট করবে ঠিক আছে, এখানে উল্টা পাল্টা বলার দরকার কি? বাপ মাকে তুলে পর্যন্ত গালি দেয় মানুষ, এটা ঠিক না। অনেকে বন্ধুত্ব নষ্ট করে ফেলে, অনেকে মারামারি করে, এগুলো কি ভাই হুদায়? আপনার একটা পাখি হারিয়ে গেছে, ওটা না ভাই, পাখিটার জন্য আমি 2-3 দিন আগেও কাঁদছি, জানেন? আমি 2-3 দিন আগেও কাঁদছি। আপু, যখন ফেসবুকে ঢুকে তখন মেয়েদের জন্য ভালোভাবে ফেসবুক চালাইতে পারি না, আটা ময়দা দিয়ে লাইভ কি জন্য আসে? নেচার উদ্দিন। আপনার নামটাও তো ঠিক নাই ভাই, আপনার পরিচয়টাও তো ঠিক নাই, আপনি কি মেয়েদের আটা ময়দা নিয়ে কথা বলতে আসেন? আর আপনাকে মেয়েদের লাইভই বা কে দেখতে বলছে? আপনি হুদায় মেয়েদের লাইভ গিয়ে গিয়ে খুঁজে খুঁজে দেখেন, আবার অ্যাটেনশন পাওয়ার জন্য কথা বলেন। অ্যাটেনশন পাওয়ার জন্য পাগল। স্পট রিমুভের জন্য 2000 টাকার একটা কম্বো আছে, এটা করবেন। আমি পিঙ্ক জুসটা খাচ্ছি, এই জুসটা মজা। আচ্ছা, আমি না আমার বাসার জন্য একটা জিনিস কিনছি, একটা জিনিস না, ওই দিন প্রায় আমার হচ্ছে আমি প্রায় 1.5 লক্ষ টাকার মতো করছি, জিনিসপত্র কিনছি বাসার জন্য। নতুন একটা শাহিনপুকুর থেকে একটা সুন্দর একটা 95 পিস, সবকিছু মিলে 95 পিসের একটা কিনছি, ডিনার সেট কিনেছি, তারপরে গ্লাস অনেক কিছু কিনছি, মানে এত ভাল লাগে, মানে আমার বাসা সাজানোর জিনিসগুলো খুব ভাল লাগে। তারপর একটা মতো কি যেন একটা শোকেসের মতো কিনছি, কারণ হচ্ছে আপু ব্রাজিল কি লিখছে শুভম ভাই? ব্রাজিল কি লিখছে ভাই? কি লিখছেন? ব্রাজিল কই তো জিতে, মানে আচ্ছা ভাই, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন? হ্যাঁ সুমন ভাই, আপনার কিন্তু ফুটবল খেলায় অনেক অবদান আছে, ব্যারিস্টার সুমন ভাইকে বলছি। আসলে আমরাও চাই যে আমাদের বাংলাদেশও বিশ্বকাপ খেলুক, তো আপনি এই জিনিসের সাথে একটু মানে একদম খুব মন প্রাণ দিয়ে কাজ করেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া এবং শুভকামনা। তো যেটা হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিল, আর্জেন্টিনা কিন্তু অলরেডি একটা ম্যাচ হারছে। হ্যাঁ, এখন আর্জেন্টিনা ব্রাজিল আপাতত আমরা কম্পেয়ার না করি, লেভেলে না চিন্তা করি, কারণ লেভেলে আসতে হবে তো। হ্যাঁ, এটা হচ্ছে লেভেলে কখন আসবে পরের ম্যাচে হয়তো আসতে পারে, কিন্তু আপাতত প্রথম যে খেলাগুলো হয়েছে না, ব্রাজিল আর্জেন্টিনা লেভেলে নাই। হ্যাঁ, বিকজ আপনারা সৌদি আরবের সাথে অলরেডি 2টা খেজুর খেয়ে ফেলছেন, সৌদি আরবের মতো টিমের সাথে আপনারা মানে হেরে গেছেন আর্জেন্টিনা। তো এখানে লেভেলটা চিন্তা করতে হবে কি, আমরা কিন্তু পরপর সবগুলো ম্যাচ জিতে গেছি, আপনারা একটাতে হারছেন। হ্যাঁ, একটাতে হারছেন, সো লেভেলটা চিন্তা করা লাগবে। ব্রাজিল জিতবে কিন্তু, বাট হারবে শুধু আর্জেন্টিনার সাথে। স্বপ্ন দেখেন, আপনি সৌদি আরবের সাথে হারছেন, ওই দল নিয়ে আপনি চিন্তা করছেন? সৌদি আরবের মতো নরম টিমের সাথে হেরে ওই দল আবার ব্রাজিলকে হারাবে? চলেন বাজি ধরি, একটা বাজি ধরি। কখনোই সম্ভব না। হ্যাঁ, একটা সত্যি কথা, যেটা হচ্ছে আমি আর্জেন্টিনার 2টা খেলা, আমি আপনাদের ভাইয়া যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করে, আমি কিন্তু খেলা দেখি। অ্যান্ড আর্জেন্টিনার গতকালের আগে যে ম্যাচটা ছিল, যেটাতে জিতছে আর কি, ওইটাতে আমি কিন্তু ওরা সাপোর্ট করছি, কারণ আমরা আসলে লিবারাল, লাইক ও সাপোর্ট করে একদম, আমি ব্রাজিল করি মানে ওরও করতে হবে এরকম কোনো কথা নেই। ও ওটা করুক, সাপোর্ট করুক, আমি আমারটা সাপোর্ট করব, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু 2টা ম্যাচ খুব বাজে খেলছে, একটাতে হারছে আর একটাতে কোনোভাবে ঠেলে ঠুলে পাস করা, 33 কোনোভাবে, মানে 33 পাইছে, 33-3 বেশি দিয়ে উঠাই দিছে কোনোভাবে, টেনে টুনে যেটা বলে আর কি। কিন্তু কালকে
আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্স করছে আমার কাছে। কালকে মনে হয়েছে যে আর্জেন্টিনাকে একটা মানে বিশ্বকাপে যাওয়ার মতো একটা টিম, অনেস্টলি যেটা কালকে মনে হয়েছে। কিন্তু আবার মেসি যে পেনাল্টি মিস করছে এটা ভালো লাগে না, সত্যি কথা। মানে কেন, এটা আসলে হওয়া দরকার ছিল, বাট এটা হয় নাই আসলে। এটা কি বলবো, কিন্তু আমার দুইটা, আপনারা যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তারাও সত্যি কথা বলবেন। আমি কিন্তু এখানে মানে যেটা সত্যি সেটাই বলছি, যে কালকের খেলা আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্স ছিল ওদের, অনেক ভালো খেলছে ভাই। পোল্যান্ডের কাছে বলই ছিল না, অনেস্টলি স্পিকিং পোল্যান্ডের কাছে বলই ছিল না, এবং আর্জেন্টিনার গোলকিপার বিন্দাস বসেছিল, ওইদিকে যাওয়াই লাগে নাই। কালকের খেলাটা মনে হয়েছে যে না, এটা আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিং এ তো 3 নম্বর, আসলে কি বলবো, আমরা তো 1 নম্বর ব্রাজিল, তো ফিফা র্যাঙ্কিং এ 3 নম্বর দল কালকেই মনে হয়েছে অনেস্টলি। এই দুইটা ম্যাচ দেখে জমে নাই, ভাল লাগে নাই ভাই। এটা আর্জেন্টিনার সাপোর্টাররাও জানে যে ভাল লাগে নাই, কিন্তু কালকে উড়াই ফেলছে পুরা, অনেক ভালো খেলছে, যেটা সত্যি সেটা। শোনেন, আমরা ব্রাজিল সাপোর্ট করি, আমরা যেটা সত্যি সেটা বলি, আমরা অত ভীতু না, এত ইয়া না, আর লেভেলে চিন্তা করতে হবে। তো এখন যেটা সত্যি, আমরা সবগুলো ম্যাচ জিতছি, ওরা একটা হারছে, এটা মানতে হবে, এটা না মানার কিচ্ছু নাই। হ্যাঁ, এটা মানতে হবে। দেখেন, আমি কিন্তু বলছি যে কালকে ভালো খেলছে। আমি তোমার তো ঠান্ডা লাগছে, তারপর তুমি ঠান্ডা জুস খাও। আচ্ছা, ঋতু আপু লিখেছে 7 আপ। আবার খাবেন 7 আপ? আপনারা দিয়ে আসি বাসায়। 7 আপ খাবেন? খাবেন কিনা বলেন? 7 আপ আপনার বাসায় 1 কেস দিয়ে আসি। আপু কেমন আছো? ফালাক আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। 7 আপ বললেন না, আপনি আমার বাসায় 1 কেস পাঠান, নাহলে আমি আপনার বাসায় 1 কেস পাঠাবো। বলেন কোনটা করবো বলেন। আসলে আপনি যদি আইব্রোটা একদম পার্মানেন্ট করে নেন, আইল্যাশ করে নেন, মেকআপের দরকার হয় না। এখন যে ওই যে বিবি গ্লোটা আমি করবো না, আমার ভয় লাগে একটু। আমাদের পিলিং সেট আসছে, পিলিং সেটটা আপনারা শুধুমাত্র আমাদের পার্লারে পাবেন। ওটা প্রাইস হচ্ছে 4500 টাকা। আমি জাস্ট 2 days মেবি পর থেকে আমি পিলিং স্টার্ট করব। আম্মু নানু চলে গেছে, না চলে না, আসছে ওদের সাথে কি করে দেখে আসি। আমার আসলে লাইভ টেক করতে মন চাচ্ছে না। এই যে দেখেন, ওরা নাটক দেখতেছে। আপনি একটু ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। ধৈর্য মানে সেই আসার পর থেকে ধৈর্য ধরে আছি। আপনার মেয়েকে সাজিয়ে গুজে আনতে কতক্ষণ লাগালেন, তারপরে কবুল বলতে না বলতে আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেল। এটা কেমন কথা? হ্যাঁ, আর আপনার মেয়ে এরকম করবে আপনারা জানতেন না? এই কি এরকম করতেছিস? কি তো আপা একটু ঠান্ডা মাথায় বিষয়টা ভাবে না। তেল মনোযোগ দেখি সাইতা লেগে দেয়। হ্যাঁ, এই পাঁচ দাও তো, একটু দাও। তার ওই মহিলা বুড়া মানুষ, তুই কি সাইতা লেগে দিলে হরি? হ্যাঁ, তুই কি এক্স গার্লফ্রেন্ড সাইতা লেগে দে? ইকেছ না না, ফটো না তুলি, তুমি বুড়া মানুষ লাইভ তাই, তুমি বুড়া মানুষ খিলে কিন্তু সাইতা লেগে দে। আর না, 3 জামাইয়ের লগে ভয় নাটক সাথে। তুমিও তো নানির সাথে বসে বসে নাটক দেখতেছো। বয়স্ক মানুষ ভালো লাগে তুলে সব বয়স্ক মানুষ। আজকে আম্মু থাই স্যুপ আর চিকেন ফ্রাই অন্থন বানাইছে ভাই, যে মজা হইছে। অর্ধেককে না হয় অর্ধেককে ফ্যান। হ্যাঁ মহিলা, আমি নাকি অর্ধেককে ফ্যান পরছি, 3/4 ফ্যান পরছি। তো অন্থন তো খুঁজে পাচ্ছি না ভাই। আমাদের কতগুলো খাবো, আমি খাইতে মন চাচ্ছে না, খাবো না। দিও ও দাঁড়ান, কি কিনছি আপনাদেরকে দেখাই। সুন্দর একটা জিনিস কিনছি না, এই যে এইটা কিনছি আমি। শোনেন, এইটা কেনার পেছনে একটা কারণ আছে। হ্যাঁ, এটা কেন কিনছি, শোকেসটা আমরা যখন ছোটবেলায়, হ্যাঁ এই জিনিসটার ভেতরে, আমি এটা আসলে
শোকেস আমার কিচেনে কিচেনটা আমার কিচেনটাতে আলমিরা আছে, ওখানে আসলে আলমিরাটাতে যেটা হচ্ছে ওয়াল আলমিরাটা, ওখানে আমি এই কাঁচের জিনিসপত্রগুলো রাখতাম। এক্সট্রা আর কোনো শোকেস বলে নাকি কি বলে আমি আসলে জানি না, যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তো যাই হোক এই জিনিসটা আমি ওদিন কিনে নিয়ে আসছি। অ্যান্ড এই ডিনার সেটটাও আমি হচ্ছে কি বলে এটাকে, ডিনার সেট নাকি আমি জানি না, যাই বলুক, এটাও থেকে কিনছি শাহিন পুকুর থেকে, সুন্দর জিনিসটা অনেক। তো যেটা হচ্ছে ওই দিন আমি অনেক সুন্দর সুন্দর জিনিস কিনছি, যেমন এটার ফুল একটা সেট, এটার ফুল একটা সেট, এটা একটু লাইট, এটা কেন কিনছি এটার পেছনে। তারপর সুন্দর সুন্দর আমি অনেক কিছু কিনছি ওই দিন, আমার কাছে ভালো লাগছে তাই কিনছি। এই স্পুন সেটটা কিনেছি, এটার একটা ব্লগ আছে, আমি ডিটেলস বলবো। আমার কাছে ভালো লাগছে এই জিনিসগুলো, মানে আমার বাসায় আছে, আমার বাসায় নাই যে তা না, কিন্তু আমি এগুলো সব এখানে যা যা দেখতে পাচ্ছেন না, সব সুন্দর একটা জগ কিনছি। দেখেন এই জগটা এত সুন্দর, কিউট, আমার মুসুর মতো, আমার ছেলের বউর মতো। আর এই গ্লাসগুলো, এগুলো কেন দেখাচ্ছি বলি, এগুলো দেখানোর কারণ আছে, এগুলো দেখানোর পেছনে কারণ আছে। সেটা হচ্ছে এই জিনিসটা আমাদের হচ্ছে 4টা ডোরের একটা শোকেস ছিল, মানে ছোটবেলা আর কথা বলতেছি, মানে 4টা ডোরের একটা শোকেস, যেটা হচ্ছে ওই যে সেগুন কাঠের থাকে যেগুলো আর কি নর্মালি। হ্যাঁ, এখন না অত কাচের টাচের অনেক কিছু বের হয়েছে, কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমার আম্মুর বিয়েতে যেটা দিয়েছে ওইটা হচ্ছে 4টা ডোরের একটা শোকেস, ওইটাই দেখছি নিচে ডয়ার টয়ার কি কেমন আচ্ছা যাই হোক, এই কাহিনী আমি কেন বলতেছি সেটা হচ্ছে আপনারা যারা লাইভে দেখছেন বা পরে দেখবেন, তাদের সবার ছোটবেলায় এরকম একটা শোকেস থাকে। হ্যাঁ, এটা থাকে আসলে আমাদের আম্মুরা কোনোদিন এই শোকেসের একটা গ্লাসে একটা প্লেটে কোনোদিন আমরা ভাত খেতে পারি না, যদি হাত দিছি পারে না হাতটা কেটে ফেলতে, কারণ আম্মুদের কলিজা হচ্ছে এই শোকেসটা, কোনোদিন টাচ করতে দেয় না। এখানকার জিনিসগুলো মানে যত্ন করে করে রাখতো, সবসময় মুছে মুছে রাখতো। আমি না এটা আমার আম্মু পছন্দ করে দিছে, এটা আম্মুকে নিয়ে গিয়েছিলাম আমি, এটা গুলশান ডিসিসি মার্কেট থেকে কিনেছি এই শোকেসটা। তো এটা কিনেছি, যেটা হচ্ছে আম্মুকে বলছি এই শোকেসটা আমি কিনেছি একমাত্র তোমার দুঃখে। আমি যখন ছোট ছিলাম তখন তুমি এটা আমাকে কোনোদিন ধরতে দিতে না, আমাকে কেন কাউকেই ধরতে দিতে না, এবং এই শোকেসের ভেতরে রাখা গ্লাস মেহমান আসলে বের করতো, না হলে আমাদেরকে যে আমরা একদিন ভাত খাবো সেটা কোনোদিন দেয় নাই। তো সেজন্য আমি রাগ করে কিনছি, আমি বলছি আমি এটা রাগ করে কিনছি, এখানে যে কাঁচের জিনিসগুলো সবগুলো আমি বের করে যখন মন চায় তখন কফি খাবো, যখন মন চায় খাবো আবার রাখবো। ছোটবেলা থেকে একটা আক্ষেপ আছে যে আমাকে আসলে ওই যে ছোটবেলা থেকে দিত না করতে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো না, এটার একটা ব্লগ করেছি আমি, আপনারা বললে আমি পোস্ট করব। এগুলো সব আমি কিনেছি। তো এই যে এখানকার আবার একটা গ্লাস, ওই যে জুসটা খেলাম, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিনেছি। এগুলো আমাদের আগেও আছে, আগের অনেক সুন্দর জিনিস আছে, কিন্তু এখানে যা যা দেখছেন সব নতুন কিনছি। তারপর ফ্রাই প্যান কিনছিলাম 3টা, এত সুন্দর আপু ডিনার সেট অনেক সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, মানে আমার কাছে এত ভালো লাগছে। এটা শাহিন পুকুরে পাবেন, আমরা 95 পিসের একটা সেট নিয়েছি। আমি আরেকটা দেখছিলাম ওখানে ডিনার সেট, ওটা হচ্ছে 1,65,000 টাকা, ওইটাও ওইরকম ছিল। হ্যাঁ, মানে ওই দিন বললাম না আমি প্রায় 1.5 লক্ষ টাকার জিনিস কিনছি সব মিলে। শোনেন কাহিনী কি হয়েছে, ওই দিন আমি আপনাদের ভাইয়াকে বললাম আমি এই ডিনার সেট কোথায় দেখে আসছি, এটার পেছনে একটা গল্প আছে। আপু শাহিন পুকুর থেকে নিয়ে মানে আমি নিচ্ছি 95 পিসের, যেটা ওটা নর্মালি 52 পিসের হয়, কিন্তু আমি আরো এক্সট্রা ধরেন 6টা, যেহেতু 6টা প্লেট থাকে, এখন আমি আরো এক্সট্রা 6টা প্লেট বাড়িয়ে নিয়েছি। তারপরে ধরেন তরকারির ইয়েগুলো 4টা থাকে, আমি আরো 6টা নিয়েছি। আমার এরকম করতে করতে মানে 95 পিসের মতো আমার হয়ে গেছে, আমি বাড়তি নিয়েছি আরো। মানে 52 পিসে। তারপর আপনার কোরমার একটা আছে ডিশ আছে, ওইটাও ছিল না, ওইটাও এক্সট্রা কিনে নিয়েছি। ওইটা ওরা আমার কাছ থেকে নিয়েছে 8,500 টাকা। হ্যাঁ, তো যেটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে টাকা দিয়েছে, আমি বলছি আমি না দুবাইতে একটা ভিলা মানে দেখতে গেছিলাম, যাই হোক ভিলা কেনার জন্য একটা দেখতে গেছিলাম দুবাইতে। তো ওইটা ট্রাম ভিলা ছিল, ডুপ্লেক্স, একদম কাচের সিঁড়িটা খুব সুন্দর ছিল, আমরা জাস্ট দেখতে গেছি। এখন দেখতে যাওয়ার পর ওখানে একটা মানে ওরা একদম ফুল ফার্নিশড করা, অ্যান্ড ডাইনিং
টেবিলটা এত সুন্দর করে সাজিয়েছে বলার বাইরে। ডাইনিং টেবিলটাতে সেম ডিনার সেটটা ছিল আমি যেটা কিনেছি। আমি না যখন দেখছিলাম, আমি প্রায় 1 বছর আগে যখন দুবাই গেছি, না 1 বছর আগে না, 2 বছর আগে মেবি, আমার মনে নাই টাইমটা। আমি যে ওই যে একটা ব্ল্যাক কালার, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা এলভির পরছিলাম, টি শার্ট পরছিলাম, ওই দিনই গিয়েছিলাম দেখতে। সানগ্লাস ছিল, এলভির বুট পরছিলাম ওই দিন, ছবিটা আমার কাছে আছে। তো ওই দিনই গিয়েছিলাম, তো ওইখানে আমি ডিনার সেটটা দেখছিলাম, এত ভালো লাগছে। এটা আমার মাইন্ডে ছিল যে আমি এরকম একটা কিনবো। দুবাইতে দেখেছি, কিন্তু আনাটা গিয়ে তো ভেঙে টেঙে যাবে, সেজন্য যখন আমি আপনাদের ভাইয়াকে আমি ওই দিন দেখছি শাহিনপুকুরে, আমার কাছে ভালো লাগছে। তো আপনাদের ভাইয়াকে বলছে আমি একটা নিবো, ও আমাকে টাকা দিছে। যে টাকাটা দিছে, আমি না, আমাকে যে টাকাটা দিছে আমি ওখানে গেছি, আমি অন্য জিনিসপত্র সব কিনে ফেলছি ওই টাকা দিয়ে। ও আমাকে বলছে তুমি ওকে ইউনিভার্সিটি নামাই দিয়ে, আমি আর সোহান কিনতেছিলাম সব জিনিসপত্র, নানুরা আসবে আরো অনেক কিছু, আবার ডাইনিং টেবিলের ম্যাট ট্যাট হাবি যাবে অনেক কিছু কিনছি। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ম্যাট কিনছি, তারপরে এগুলো কিনছি গোল গোল, তারপরে হচ্ছে কি বললাম জানি না ওগুলা। তো যেটা হচ্ছে তারপরে কি করলাম, তারপর হচ্ছে আপনার ভাইকে বলছে আমি কিনি নাই, আমি টাকা সব শেষ করি। ও আসছে, ও আসার পর আমি বলছি এটা আমার পছন্দ হয়েছে, বলছে না তাহলে সমস্যা কি। তারপর ওর কার্ড দিয়ে আমি নিছি, আমাকে যে আগে টাকা দিয়েছে ওগুলো খরচ করে ফেলছিলাম। ইয়েটা সুন্দর হয়েছে, দিন আসছে, এটা সুন্দর হয়েছে আসলে। তো যেটা হচ্ছে এই যে ভাই, আমার আম্মু এখনো শোকেসের কিছুতে হাত দিতে দেয় না, আমাকে দিয়ে শোকেস কেনাই, কিন্তু তারপরও হাত দিতে দেয় না। হাত দিছি বুঝলে মারার জন্য তেরে আসে। আমি লুকায় কফি মাগ বের করে কফি খাই। সোহানা আপু, এই দুঃখটাই একমাত্র। হ্যাঁ, আমি কেন কিনছি জানেন, মানে আমি রাগের ঠেলায় কিনছি, তাও আমার মার সাথে গিয়ে কিনছি আমি এই জিনিস, শোকেসটা। হ্যাঁ, ছোটবেলায় বিশ্বাস করেন কোনোদিন ওনার শোকেসে হাত দিতে পারি নাই। হাত দিব তো দূরে থাকা, একটা প্লাস্টিকের গ্লাসে করেও খাইতে পারি নাই ভাই, ধরতে দিতই না। এটা মনে হয় মাদের একটা কলিজার টুকরা জিনিস, তাই না? আমি সেজন্য জেদ করে আম্মু বলছি, আম্মু আমি কিনছি, ওইখান থেকে আমি বের করে খাবো, আমি যা মন চাই করবো, আমি ওই নতুন প্লেটে করে ভাত খাবো, আবার রাখবো, ভাঙবো, দরকারে কিনবো। কিন্তু তুমি যে অত্যাচারটা করছো ছোটবেলায় ধরতে না দিয়ে, এটা আমি তো বলতেছে যে হ্যাঁ তুমি তোমার ছেলে মেয়ে। আমি বলছি ছেলে মেয়ে হলে তখন চিন্তায় পড়ে গেছে, আবার ছেলে মেয়েকে কি ধরতে দিব, নিজে খাবো ভাই, ছেলে মেয়ের কথা জানি না। মানে এটাই হচ্ছে। আপু একটা কথা বলবো, শাকিল বেটা শোনো, আমার আসল রূপটা কিন্তু বের হয়ে যাবে, শুধু শুধু গালি শুনে চলে যাবে। টেবিল ম্যাটগুলো শাহিনপুকুর থেকে না, টেবিল ম্যাটগুলো কোথা থেকে জানি কিনছে, ডিসিসি মার্কেট থেকে কিনছে। আমি টেবিল ম্যাট কিনছি, তারপর হচ্ছে একটা কার্পেট কিনছি, তারপরে ওই দিন আমি অনেক কিছু কিনছি গিয়ে, মানে ঘরের সংসারের জিনিসপত্র কিনছি। তারপর হচ্ছে কিনেছি ওই যে বাথরুমের ইয়েতে দেয় না পাপোশগুলো, জীবনে প্রথম কিনছি, আমি কিনি নাই কোনোদিন এগুলা। আসলে এগুলো আমার আম্মু মানে কিনে দিছিল প্রথম যখন, তো এখন আসলে এগুলো কি কেনা হয় না। ওই দিন গিয়ে না আমি একটা ব্লগ বানাইছি, ব্লগের ডিটেলস আছে, কি 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 কিনছি সব ডিটেলস আছে। আমি ওটা দিব না, কারণ আমার মনে হয় যে এটা আপনাদের প্রয়োজন আসতে পারে, এবং আপনারা চাইলে এটা ডিসিসি মার্কেট থেকে কিনতে পারেন, গুলশানেও পাওয়া যায়, পুলিশ প্লাজায় কিনতে পারেন। পুলিশ প্লাজা একটু এক্সপেন্সিভ, ডিসিসি মার্কেটে মোটামুটি। আমি এই যে ইয়াটা কিনছি শোকেসটা, ওটা কিনেছি 20,000 টাকা দিয়ে ডিসিসি মার্কেট থেকে। 20,000 টাকা হলে আমার কাছে মনে হচ্ছে কম হয়েছে জিনিসটা, তাই না? 20,000 টাকা দিয়ে কিনছি ওইটা। ওই লোকটা মানে 20,000 টাকা, ওই লোক 30,000 টাকা কমে দিবে না, আমরা কমাতে আম্মু কমাইছে। আসলে আমাকে যখন 30,000 মানে আরো বেশি বলছিল, মানে আস্তে আস্তে কমছে যে ইয়াটা দামটা। আমাকে যদি বলতো ধরেন 30,000, আমি কম বলে বলতাম 25,000, কিন্তু আম্মু কমাইছে, এটা 20,000 নিছে। আমি নিজেও অবাক হয়ে গেছে যে 20,000 হলে কম হয়েছে। আপনারা একটু মানে 20,000 টাকা, আমি আবার দেখাই জিনিসটা, যারা দেখে নাই চলে, ওখানে আবার লাইটও আছে। 20,000 টাকা ডিসিসি মার্কেট থেকে নিয়েছি আমি এটা। এই যে 20,000 হলে তুমি জিতছো আপু, সবাই বলবে। এই যে দেখেন, এটা 20,000 টাকা দিয়ে কিনছি। এটা আবার করা কি জানো, লিকার নাকি আমি জানি না, আসলে আমাকে মাফ করে দিন, আমি আসলে এই যে দেখেন। তারপরে আবার এখানে নিচে লক সিস্টেম, এই যে এখানে আবার সুন্দর করে মা
আমি বানিয়ে ফেললাম বাজে। এই যে এখানে আবার উপর একটা লাইট দেওয়া, লাইটটার কারণে আপনার এই ইয়েগুলোতে পড়তেছে। আমার আরও জিনিসপত্র যেগুলো ওগুলো আমি ওখানে রাখবো, তখন ভালো হবে। প্লেটগুলোও সুন্দর, তাই না? শোকেসটা আপু 20,000 টাকা দিয়ে নিছি। ও 20,000 টাকা, তারপরে 2,000 টাকা পিক আপে করে আনছে, 2,000, আবার 100 টাকা কার্পেটটা যে ইয়ে সরাইছে ওইটা। এটা কি কেবিনেট আপা? আমি জানি না, আমাকে মাফ করে দিন। আমি তারপর হচ্ছে এখানে আরো কিছু জিনিস কিনছি আমি, যেটা হচ্ছে যে এই জিনিসগুলো। এটা কিনছি, এটা কি, এটা রানার বলে মনে হয়, আমি জানি না। এই যে এটাকে, এটা কি রানার বলে? আমাকে মাফ করে দেন, আমি এগুলো জানি না কিচ্ছু। তাহলে আমার মা জানে, আমার মা পছন্দ করে ইয়ে করছে। ছোটবেলায় আম্মু চান রাতের দিন এগুলো কিনতো। হ্যাঁ, চান রাতের দিন কিনতো, কারণ হচ্ছে চান রাতের দিনই মানে দাঁড়ান একটা জিনিস কোথায় যে রাখছি। ও তারপর দেখেন আরো কিনছি, এক সেকেন্ড। তারপর হচ্ছে এখানে রেখে দিছি এটা, এই যে এই ইয়াগুলা টেবিল ম্যাট, এরকম টেবিল ম্যাটগুলো কিনছি। এই যে এটাতে আবার রানারটাও আছে, সুন্দর সুন্দর জিনিসগুলো অনেক কিছু কেনা হয়েছে। আবার এটা আরেকটা টেবিল ম্যাট, ওই যে যেটা বেছানো আছে ওইটারই, এটা হোয়াইট, এটা হোয়াইটটা। তারপরে এই যে এগুলা ভাল লাগে, ঘর সাজানোর জিনিসগুলো কিনতে না ভাল লাগে, এটা আমি লাগে টেবিল রানার। আচ্ছা যাই হোক, যাই বলে আপা আমি জানি না, আমি খুব এই বিষয়গুলো নিয়ে আমি, আমাকে বলতে পারেন মূর্খ। আমি জানি না আসলে, সত্যি কথা ভাই জানি না, এখন সত্যি কথা বলতে তো সমস্যা নেই, কারণ এগুলো ছোটবেলায় দেখতাম আম্মু কিনতো, ঈদের চান রাতের দিন নতুন নতুন কিনতো, আমিও যাইতাম ছোটকালে। যাই হোক, আস্তে আস্তে শিখে যাবে, কোনো ব্যাপার না। হোম ট্যুর দিবা না আজকে না, হাঁপাই গেছি আমি তো। ওইটা না আমি সুন্দর একটা ব্লগ করছি, হ্যাঁ ব্লগও। আমি 3টা ট্রেও কিনছি, এইগুলো তো আমি দুবাই থেকে নিয়ে আসছিলাম। এই ট্রেগুলো আমি দুবাই থেকে নিয়ে আসি, এরকম 3টা ট্রে কিনছি সুন্দর ডিজাইন, ওগুলো সব ব্লগে আছে, আপনারা দেখবেন। টেবিল ম্যাটগুলো কত হয়েছে আপা? আমার তো সব মনে নাই, 1,000-1,200 এরকম। আজকে চেক করলাম ইনভেস্টমেন্ট করলে নাকি 2 ইয়ার্সের 20,000। মৌসুমি হতে কোথায়? আপু প্লেটগুলো কই থেকে নিয়েছে? আপু এটা একটা শাইন পুকুরের একটা ডিনার সেট নাকি ডিনার, যাই না, যাই হোক একটা হবে ডিনার সেট নাকি ডিনার সেট, কোনটা হবে? হ্যাঁ আচ্ছা ভাই, আমি খাইতে পারি, আমি আর কিচ্ছু জানি না। হ্যাঁ, আর আমি আমার দ্বারা মানুষের ক্ষতি হয়েছে কিনা এটা মাথায় রাখি, শেষ। ভূতের আওয়াজ হর দে রং। প্লেটগুলো আপু প্লেট না, ওটা পুরো একটা সেট, 95 পিসের একটা সেট। 95 পিসের একটা সেট, তবে ভালোই দাম। আপনি যদি শাইন পুকুর থেকে একটা সুন্দর একটা একদম নিউ ডিজাইন নিতে যান, আপনার ওখানে গেলে আপনি দেখতে পারেন। যদি আপনি মানে, আমি তো আরো এক্সট্রা নিয়েছি সেজন্য আমার এত পড়েছে, তবে আপনি ভালো ইয়ে করলে মানে 50+ ধরতে হবে। আমার এই জিনিসগুলোই কিন্তু আমার 1.5 লক্ষ টাকা গেছে সব মিলে। এখন বোঝা যাচ্ছে না, ব্লগে যখন দেখবেন তখন বুঝবেন। আমি ইয়ে কিনছি, কি বলো এটারে, ওটা কি বলে, ইয়াগুলা ফ্রাই প্যান সেট কিনছি 7টার। তারপরে স্পুন সেটটা কিনছি গোল্ডেন,
আরও অনেক কিছু কিনছে, আমি ব্লগ দিয়ে দিব নি। ভাল লাগছে। গোল্ড ভিসা চেক করলাম। আপু আমারটা হচ্ছে আমার দুবাই যে ভিসাটা, নর্মাল ভিসাগুলো 6 মাসের মধ্যে একবার যেতেই হয় আপনার, যেটা নর্মাল ভিসা। পিআর অনেক ক্যাটাগরিতে হয়, 6 মাস পর পরই আপনাকে ঢুকতে হবে। আর যদি আপনার ইনভেস্টর ক্যাটাগরিতে হয়, ওইখানে আপনি 1 বছর পর পর গেলে হবে। যেমন আমার 1 বছর পর পর গেলেই হয়। শোকেসকে অর্ডার দিয়ে বানাইছে না আপু, ওইটা রেডিমেড ছিল, 20,000 টাকা দিয়ে জাস্ট রেডি ছিল। তবে অনেক দামাদামি করছি, মানে 20,000 টাকা আমি কমে পাইছি অনেস্টলি। যেটা হচ্ছে ওইটা মানে 25-30 হওয়ার কথা ছিল, যেটা সত্যি। হ্যাঁ, ডিসিসি মার্কেটে এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখছি আমি, আমার অনেক ভাল লাগছে। ডিসিসি মার্কেট থেকে আম্মু আবার ওই যে ভাপা পিঠা বানানোর ইয়াটা নিছে, ফুটা ফুটা পাতিল, তারপর ফুটা ফুটা ওইটা নিছে। তারপর হচ্ছে মিঠু আপু দেখেছে, আমি ফ্রান্স থেকে দেখছি, কিন্তু মিষ্টি খাওয়া দেখে এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে। তাই আমি আপু ওই যে আমার বাসায় না আম্মুরা অনেক মিষ্টি নিয়ে আসছে। আজকে আপনাদের ভাই আবার মিষ্টি দই অফিসে কে জানি দিয়ে গেছে, ওইটা নিয়ে আসছে। তারপর স্বপ্নতে গিয়েছিলাম 2 বোন মিলে, ওই যে আম্মু আজকে থাই স্যুপ বানিয়েছে, অন্তন চিকেন ফ্রাই। তো আমি না মিষ্টি লাভার, আমি ওই যে মিঠাইওয়ালার এগুলো দেখে লোভ সামলাতে পারি নাই, সেজন্য নষ্ট হবে ভেবে এক পিস করে নিচ্ছি। দেখেন মিঠাইওয়ালার মিষ্টিগুলো এত কালারফুল, এত সুন্দর, এটা পানের মতো। তারপর এটা হচ্ছে কাজু বাদামের, আর এটা কি যেন লাড্ডু, এটাও লাড্ডু মতিচুর। ড্রেসটা অনেক আগের। আব্বু আমার দুবাইতে বিজনেস আছে, আমার ফ্যামিলি দুবাইতে, আত্মীয় স্বজন অনেকেই দুবাইতে। আমার আম্মু মেবি চলে যাবে আমার ভাইয়ের সাথে। আপু ওইটা একটা সেট, হ্যাঁ ডিনার সেটটা, ওটা হচ্ছে আমি ইয়া থেকে নিছি, শাহিন পুকুর থেকে পাবেন আপনি, শাহিন পুকুরে এটাই আছে। আর হাবি জাবি যা কিনছি ওটা ডিসিসি মার্কেটে পাবেন। ডিসিসি মার্কেট শোকেসটাও ডিসিসি মার্কেট থেকে কিনছি। তারপরে ফ্রাই প্যান, চিমটি, কি যেন তারপর স্পুন সেট। তারপর হচ্ছে আমি ব্লগটা এডিট করে দিব না, আমি সুন্দর করে ভিডিও করছি, কারণ যেদিন আম্মুরা আসছে না, আচ্ছা ড্রেসটা একটু দাঁড়িয়ে দেখো আপু, ড্রেসটা একটা টপস, এটা কি দেখবেন বলেন দেখি। আমার নানি বলছে না আমি হাফ প্যান্ট পরছি, আমি 3/4 পরা। ভাই আমি বাসায় রিল্যাক্স ড্রেস পরি, আমার তো ভাবের দরকার নেই। শুনুন আমি এখন মানে এখন বলেন, পরে বলেন, বিয়েতে বলেন, শাদিতে বলেন, যেখানেই বলেন, আমি যে ড্রেসটা পরে কমফোর্ট ফিল করি আমি ওইটাই পরি। দুবাইতে পিয়ার আমার কাছে আপু, দুবাইতে পিয়ার এই যে আমি দেখাই, আপনাদেরকে ছেড়ে কি করবো বলেন দেখি, কেমনে যাব? কারণ আপনাদের ভাইয়া কানাডার পিআর আছে, পিআরটা সেফ আপনার ভাই অলরেডি যায় নাই, যেহেতু কোভিড ছিল, আরও বিভিন্ন কারণে এখানে তার পত্রিকা ইউনিভার্সিটি ছেড়ে যায় নাই। এখন ওই পিআরটা সেভ করা যাবে শুধুমাত্র ওয়াইফ বা যে কোনো একজন গিয়ে থাকতে হবে। হ্যাঁ, এখন আমি যদি কানাডায় চলে যাই কি হবে? আচ্ছা এটা হচ্ছে ইয়াটা, এক সেকেন্ড,
ও আমি বলছিলাম না আমি $100 খুঁজে পাইছি, $100টা রেখে দিছি। কি বলে এটা আমার ড্রাইভিং লাইসেন্স। আর দেখেন না এই কি বলে কি বিচ্ছিরি ইয়েটা কি বলে এনআইডি। মেয়েদের একটা ওয়ালেটে যে কি কি থাকে, তারপরে এটা ভ্যাকসিন কার্ড নেই। আচ্ছা আমি যেটার জন্য করছি, এটা আমার প্রেসের কার্ড। আমি কিন্তু বাংলাদেশ ট্যুরের ভাইস চেয়ারম্যান, হ্যাঁ আপনাদের ভাইয়ের পত্রিকার। আচ্ছা এখন আমি যেটা দুবাই নিয়ে কথা বলছিলাম ওইটাতে যাই, এক সেকেন্ড। এটা এই যে এটা হচ্ছে এমিরেটস কার্ডটা, এটাই হচ্ছে দুবাইয়ের আপনারা মানে রেসিডেন্স যারা, হ্যাঁ তাদের কাছে এটা ওই যে এই কার্ডটা থাকবে। মানে আমার কোনো ভিসা করতে হবে না, আমার এই কার্ডটা ধরেন পিআর কার্ডও তো এরকম হয়, লাইক দুবাইতে হয় মানে এক এক জায়গায়, যেমন কানাডায় হচ্ছে পিআর, তারপরে আমেরিকায় হচ্ছে মেবি সিটিজেনশিপ কিছু একটা বলা আমার এখন মনে আসতেছে না, আর দুবাইটা এরকম কার্ডটা। তো এই কার্ডটা আপনাদের এখানে ভিসার ক্যাটাগরি আছে আর কি, ওই ক্যাটাগরি ওয়াইজ নিতে হবে আপনাকে, যেটাই না। সুইজারল্যান্ডে আসো, ঘুরে যাও, সুইজারল্যান্ডে অনেক সুন্দর। আপু আমি এখন কোথাও যাবো না, আমার অনেক কাজ আছে, এখন আমি কোথাও যেতে পারবো না। আমি এমন হতে পারে আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি ক্যানাডা। এ বাটু এ বাটু এ বাটু বাটু গ্রিন কার্ড বলে, হ্যাঁ এতটুকু সালাম দেবে কেন? আরে আমার কি এরকম পাগল না না এই আসতে তো শুনে কথা শুনে জানা আল্লাহ আমার বেশি বিশ্রী হ্যালো বলে যাও সবাইকে, ফালতু ম্যানার জানো না তো। ম্যানার জানি বাট আমি যে শুয়ে থেকে কিরকম চুলমুল এলোমেলো। হ্যালো এদিকে আসো, নিচে আসো। না ভাই তুমি নিচে আয় না, নিচে আয়। আমার কিরকম লাগতেছে যা কথা বলে যাও, হ্যালো বলে যাও, আমি সোজাই তুই কথা বল। আমাকে কি ঠিকঠাক মতো দেখা যায় নাকি আল্লাহ কিরকম লাগতেছে? এই যে হ্যালো বলো, আমি সোজাই। তুমি কথা সবাই বলো কানাডা চলে আসতে পারে। ডালিয়া আফরোজ আপু আমার জামাইয়ের কানাডায় পিআর আছে, সেজন্য আসতে যাচ্ছি। আপনার বাড়িতে বেড়াতে যেতে চাচ্ছি না আমি কানাডায়। ও তুমি কানাডা বোঝেন শিফট নাই? হয়ে যাইতেছো? সবাই কানাডা আসতে চাই, আপনার বাড়িতে খাইতে যেতে চাচ্ছি না পা। আমার হাজবেন্ডের পিআর আছে কানাডায়, সো ওই জন্য যেতে চাচ্ছি, বুঝেন নাই? কখন যাচ্ছ আমাকে নিয়ে যাও। সবাই কানাডা আসতে চাই মানে এটা, তোমার কোনো সাউন্ড নাই না? আমিও তো চিন্তা সবাই কানাডায় আসতে চাই মানে আপনার কথাটা আমি বুঝলাম না। ওনারে বলো একটু সবাইরে নিয়ে যাইতে। আপু কানাডা থেকে আমি বিশ্বাস করবেন না, আজকে মানে আমার পেট ঠান্ডা লাগছে, মন চাচ্ছে দেশে চলে যায়। ও নক্ষত্র এলো আপু, আমি যেতে চাই, তাও আমি যেতে চাই। মার্জান আপু গিয়ে আইস নিয়ে স্নো দিবে। আমি আমি মনে আমি প্রথমে স্নো দেখছি হচ্ছে চায়নাতে, গ্রেট ওয়ালের ওখানে। নিয়ে তুমি এরকম করবে ভাই, প্রথম যদি স্নোটা তুমি পাও ওইটার ফিলিংসটা অন্যরকম। হ্যাঁ, আসলে আমি ইস্তাম্বুলে গিয়ে লাস্ট ইয়ারে, আমি তো মার্চে গেলাম না। আচ্ছা তোমার কাছে ব্লাশন আছে, লিকুইড ব্লাশন আছে কোনটা দেখি তো? ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আমি ইস্তাম্বুল গেলাম না, ওখানেও আমি স্নো পাইছি, কিন্তু ওই ফিলিংটা হয় নাই প্রথমবার, যেটা আসলে প্রথমই। উনি হয়তো বলতে চাচ্ছে সবাই এখন কানাডা যাচ্ছে, তাই কানাডা শান্তি জায়গা তো একটা, যেহেতু আপনাদের ভাইয়ের পিআর আছে, আমার পসিবিলিটি আছে। দাঁড়ান, আপনি ভাববেন যে চাপা মারতেছি, দাঁড়ান আপনাদের ভাইয়ার পিআর কার্ডটা আপনারা দেখায়। যা ভাইয়ার কাছে কি পিআর কার্ড মানুষকে দেখানোর জন্য ভাই এটা পেন দিও না ভাই। আমি নিয়ে আসি, তুমি এদিকে বসো তো, একটু হ্যালো বলো তো, আমি সরে যাচ্ছি, তুমি হ্যালো বলো, বসে সবার সাথে কথা বলো। না তুই দেখাই মনে হয় যেটা মিস হয়। আপু পিয়ার আনতে গেছে, আমি একটু ব্লাশন দিতেছি। দেখি আমাকে কেউ চিনে কিনা, কেউ আছে আমাকে চিনে? তুই বেরাজি আমি ব্রাজিল না, তুই ব্রাজিল।
দেখছো আমার জোর করে পড়াইছে, আমি কিন্তু কোনো টিম সাপোর্ট করি না। জানু কোথায়? জানু মানে আমার দেখি মানে চাই কালকে আমি যাবো হচ্ছে একটু ডাক্তারের কাছে। কি লাই বলবো আমি, বললাম আমি লাইভে না, বললাম কেমনে মারতেছে, জোরে মারতেছে লাইভের মধ্যে। তুমি কি রে ভাই, তুমি সবসময় লাইভের মধ্যে আমার সাথে মারামারি করো কি রে? আমার কানে ব্যথা, দেখো না আমার কানে কিছু হয়েছে, লাল হয়ে আছে, এ দেখো তো মানে ওইখানে দেখতে একটু কানে কি হয়েছে। ভাইয়ার এই যে ভাইয়া হার্ভার্ডের স্টুডেন্ট ছিল, সব কার্ড আরে ভাইয়া আমেরিকায় ছিল। তোমাকে লাইভে কত স্লিম লাগছে তোমাকে। আই ভাবু জিম করে আপু আমি স্লিম হইছি, লাগছে না আসলে, স্লিম হইছে একটু। আচ্ছা এই দেখো না আমার কানে কি যেন একটু হইছে, এখানে কিছু দেখতেছো, দেখো লাল হয়ে আছে। তুমি বাইর হরি না না কিছু হয়েছে কিনা আগে বলো। দূর ভাই তোর হায়দার কি জানি উঠছে সরা, তুই আর আপু এত শুকাইলেন কিভাবে? আই ভাবু ইয়া খাই। আপু শুনেন, 1 মাস জিম করছি, 3 মাস জিম বন্ধ, তার মধ্যে নাকি শুকাইছে, এখন আমি জানি না। এমনি তো ওজন কমছে, তবে প্রপার যদি করা যায়, ডায়েট করা যায়, তাইলে হচ্ছে ইনশাল্লাহ শুকাবেন আপনি। আর আমি ঘুমটা কমাইছি, মেন হইতেছে দেখো চুল কি অবস্থা হয়ে আছে। এটা না ওইটাতে যাও ভাই আমি একটু ঘুমাই, তুমি লাইভ করো। তো তুমি এদিকে বসতে চাইছিলে না, আমি একটু না নাম বসতে চাইনি, তুমি সাইডে বসো। আমি ঘুমাইতে যাবো এখন। তোমার কোনো সাউন্ড শুনি না, আমি বুঝতে পারছি। লাইভ করতেছি যে আপনাদের ভাইয়া এই যে কি চিকন ছিল। দেখি আমাকে দেখো তো একটু। এটা ভ্যানকুভার ইয়ার। ক্যানাডাটা কই? ক্যানাডার দ্বারা না পিয়ারটা বাইর করতেছি। ভ্যানকুভার ইউনিভার্সিটি আমেরিকান। এখানে যে কত কিছু। ক্যানাডার পিয়ারটা দেখি তো একটু। সুমন তোমার ক্যানাডার পিয়ার আমি পাচ্ছি না। এখানে তো রাখবে না মনে হয় ভাইয়া। এটাতেই রাখছে মনে হয়। বাজি হতে ইয়ে আছে, বিদেশি টাকা আছে অনেকগুলো, বিদেশি টাকা ওর কাছে জমা। এক একটা দেশে যায় ও রেখে দেয়, আর মতো না আদায় লেবেরি ব্যাগ খরচ করে। মেমোরিজ কি রাখে? এই সুমন পাচ্ছি না আমি। রেড কালারটা নাকি? এটা দিয়ে দাও, ভ্যানকুভারটা দিয়ে দাও। এটা কি রেড কালার? না না পিয়ার এটাতে না, দাঁড়াও পিয়ার কার্ডটা এখানে না। মাইনচেরে দাম করতে একদম কি জায়গা ওই মহিলা আরে কি খেলা করে রে উড়িয়ে না লাগে কোন ফকেল সাথে মায়ের খেলা দেখতেছ না তুমি? একদম মানুষকে দেখানোর জন্য মায়ের লাইফ করে দিলে। ডক্টরের কাছে যাওয়া নিয়ে কাহিনী আছে, কোনো কাহিনী নাই। এই কাহিনী আছে কোনো কাহিনী নাই। এটা কে দেখো তো, আল্লাহ এগুলো কি রে? এগুলো কি? এগুলো বরফ। এটা কি নিউ ইয়র্ক স্টেট, এটা উপরেই তো সবার মানে লার্নার পারমিট। দেখলে ও তোমার এটা আমেরিকান ড্রাইভিং লাইসেন্স, এইটা আপনাদের ভাইয়ার আমেরিকান ড্রাইভিং লাইসেন্স। তো কিসে পিয়ার? মহিলা ভাবছে যে, মহিলা বলতেছে যে এমনি এমনি বলতেছে, সেজন্য মহিলারে পিয়ার দেখাচ্ছি যে এই যে এটা হচ্ছে ক্যানাডিয়ান পিয়ার কার্ড। এটা দিয়ে আমি যাবো, আমার একটা পিয়ার কার্ড, আমাকে পাসপোর্ট দিবে না? 3 বছর থাকে আর পাসপোর্ট কার্ড লয়ে গেলে অনলাইন ব্যবসা আর যাই হুজুম। এই ক্যানাডা তারপরে অনলাইন বিজনেস ওখানে গিয়ে করা যাবে না? এই যে পিয়ার কার্ড। মন ব্ল্যাঙ্কের ইয়া ভালো তো। আপনাদের ভাইয়া সুখী আছে বুঝছেন। ভাই টাকাও আছে ওর কাছে। তোমার এটা কিসে টাকা? থাই বাদ। তোমার ওই ওয়ালেটে অনেকগুলো বিদেশি টাকাগুলো সব আমি নিয়ে ফেলবো। ডলার দেখলে আমি নিয়ে ফেলবো। নিবে না, আমার থেকে আছে। সুমন একটু ফ্যানটা ছেড়ে দাও। আপু তুমি চলে যাও না আমার সাথে। না আপু আমি কি বলে কানাডায় চলে যাবো। এরপর থেকে আজকে হয়ে গেল, প্রোডাক্ট পাই নাই আমার থেকে মেসেজ কোনো থেকে উম্মে ফাতেমা চম্পা। আপু আপু আপনি কালকে আমাদের একটা বিকাশ নাম্বার আছে, ওই বিকাশ নাম্বারে কল করবেন। ভাই আপনারা বিকাশ নাম্বারে কল করেন না কেন? আপনারা মেসেজ দিবেন না, বিকাশ নাম্বারে ডিরেক্ট কল করবেন। হ্যাঁ
আইফাপু আর আন্টিকে কিছুদিন আগে পাসপোর্ট অফিসে দেখছি। হ্যাঁ, আইফাপু পাসপোর্ট পাইছে। আল্লাহ, ওরটা পাসপোর্ট, পাসপোর্ট। আমারটা পাসপোর্ট করি নাই এখনো, করে নিব। মার্জানাপু আবার আইফাপুকে ব্রাইড মেয়ে করতে চায় না, খুব কামচোর। আইফাপু বলছে ডাক্তার কাশফিন করলি আপু, না রে ভাই, এরকম কোনো কারণ নাই। যেটা হচ্ছে আমার এই যে সিস্টগুলো আছে না, সিস্টের কারণে আমি হোমিও খেয়েছিলাম, আপনারা জানেন। আমি লাইভে আমাকে লাইভে হচ্ছে খালা হোমিও দিত গ্লাসে, যেটা হচ্ছে ওই হোমিওর কারণে, ওটা মেবি কোনো একটা সাইড ইফেক্টের কারণে আমার মানে পিরিয়ডটা প্রবলেম হয়েছে আর কি। যাই হোক, তো আমি করছি ভাই, খুদাই ওরা আমাকে করতেছে, এরকম কিছু না। ওরকম কিছু হলে আমি সবাইকে বলতাম, এরকম কিছু না। মানে এখন আমি ডক্টরের কাছে যাবো, এটা কি প্রবলেম? আমি কিন্তু টেস্ট করছি, পসিবিলিটি নাই এখন। আমি বেবি নিব নেক্সট ইয়ারে ইনশাল্লাহ। তুমি চলে যেও না কোথাও, আমাদের সাথে থাকো, ঠিক আছে? যাবে আপু, অনেক চলবে। আমি ভ্যানকুভার ইয়াতে আপনার ভাইয়া পড়ছে, খুব সুন্দর। ভ্যানকুভারে নাকি আপু আপেল সুন্দর পরে থাকে। আপনাদের ভাইয়া নাকি যখন ইয়েতে যেত ইউনিভার্সিটি, তখন আপেল কুড়াইতো। আমি যাব এই যে এইখানে, তখন আমি ব্লগ বানাবো, অনলাইন বিজনেস করলে করলাম, না করলে নাই। মানুষের গালি টালি শুনি, ভালো লাগে না, থাক না। অনলাইন বিজনেস ভালো চলবে কেন? রাই, ঠিক আছে। আপু আপনি কোন বিকাশ নাম্বারে ফোন দিচ্ছেন? আমি আপনাকে নাম্বারটা বলি। হ্যাঁ, 90 লাস্টে হচ্ছে 90, ওইখান থেকে কল করবেন। এখন আপনার প্রোডাক্টটা মেবি আপনি যে করেছেন, প্রোডাক্টটা মেবি পাঠিয়েছে আমাদের অফিস থেকে। ওই যে প্রোডাক্টটা হচ্ছে যেখানে পাঠিয়েছে ওখান থেকে তারা রিসিভ করে নাই, কারণ আপনারা যারা মানে ঢাকার বাইরে যারা আছে, যারা টাকা পাঠায়, তাদের প্রোডাক্টগুলো আমরা হচ্ছে এসে পরিবহন বা সুন্দরবনে পাঠাই। তো ওই সুন্দরবনের অফিস থেকে হচ্ছে কল করে, প্রোডাক্টটা যখন চলে যায় তখন কল করে, তখন হচ্ছে আপনার ওখানে গিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে হয়, ঠিক আছে? রিসিভ করতে হয়। তো এখন মেবি করে না, এটা হচ্ছে কথা। আপু দোয়া করি ছেলের মতো যেন ছেলে হয়, ইনশাল্লাহ আপু দোয়া করেন, বিজনেসটা ভালো চলবে। আচ্ছা, তোমাকে অনেক ভালো লাগে, তোমার থেকে ড্রেস নিয়ে। আচ্ছা আচ্ছা, আইফাপু থেকে ড্রেস নিয়েছে, অনেক ভালো ছিল। আচ্ছা, অনলাইন বিজনেসও ভালো চলে কানাডা অ্যান্ড ইউএসএতে ভালো চলে, বাট আমি যেহেতু আপনাদের ভাইয়ের কানাডায় পিআর আছে, সো ওখানে 3 বছর থাকলেই তো আমাকে যেহেতু ওয়াইফ হিসেবে করলে আমিও তো পেয়ে যাবো। আর আমার ইচ্ছা ওই যে যারা দেশে বাইরে থাকে ব্লগগুলো করে, আমার যা ভালো লাগে। কিন্তু আমি একটা প্রবলেম একটাই, ওই যে খালি বাসায় আমার ভয় লাগে। ওই যে বাজার করে আমার খুব ভালো লাগে। ওই যে যেমন অনেকেই আছে যারা দেশে বাইরে থাকে, শপিং করে এনে আবার রান্না করে কাটা, ভালো লাগে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমি যে ফালতু কাজকে ভয় পাই, কাজগুলো একা করতে হবে, এটা হচ্ছে একটা সমস্যা। কিন্তু দুবাইতে হচ্ছে মজা। দুবাইতে যেমন আপনি ইউরোপ আমেরিকাতে গেলে, কানাডা গেলে, তো ওখানে যেটা হচ্ছে আপনি কোনো মানে কাজের লোক অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ, অ্যাফোর্ড করাটা ডিফিকাল্ট। দেশের মানে লন্ডন বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, ওখানে অনেক টাকা এক্সপেন্সিভ। হ্যাঁ, একটা ধরেন পার আওয়ারেই হচ্ছে কত $10, এক এক কাজের উপর ডিপেন্ড করে। বাট আপনি যদি ধরেন আপনি দুবাইতে আছেন, 4 ঘন্টার মধ্যে আপনি আসতে পারতেছেন। আপনি যদি গাড়ি নিয়েও চিটং যান, 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। কিন্তু আপনি দুবাই থেকে আসতে 4 ঘন্টা। আপনি চাইলে এখান থেকে কাজের মহিলাও নিয়ে যেতে পারেন। তাদেরকে যদি 20-30 হাজার টাকা বেতন দেন, যে কোনো মহিলা যাবে আপনার বাসায় কাজের জন্য। আপনি ভিসা দিয়ে নিয়ে যাবেন। আপনি ড্রাইভার, আমার ড্রাইভারে বলছি যাবা দুবাই, বলছে যাবে। খালাকে বলছি যাবেন দুবাই, যাবে। তো দুবাই আমার সবচেয়ে পছন্দের সিটি, থাকার জন্য, খাওয়ার জন্য, ঘোরার জন্য, মানে একটা পশ একটা বিষয় আছে। অ্যান্ড দুবাইতে নিজেকে একটু লাইক কুইন মনে হয় আমার কাছে, মানে আমি ফিল করি, বিকজ ওখানে আপনার মজা লাগে সবকিছু। ওই যে বলে না মানে কি জানো, এদিকে আসো, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আপনার টাকা থাকলে দুবাই আপনার জন্য অনেক মানুষের কাছে যাইবানি
তুমি মানুষের কাছে লাইভ আসো না, যে মানুষ আমাকে বলতেছে যে শুনো, মানুষ আমাকে বলে যে আমি নাকি ওই যে বউটা পেয়ে তোমাকে ভুলে গেছি। হ্যাঁ, তোমাকে আমি বলছি, বলো তোমাকে বলছি বলছি তুমি না বেশি কামড়াকামড়ি করো। হ্যাঁ এমা, তোমাকে আমি বলছি, তোমাকে আমি তোমার পাসপোর্ট করবো না। পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য কিরকম পোজ দিবা, যে এরকম, এ দেখো এরকম পোজ দিবা। দাঁড়াও দাঁড়াও, পাসপোর্ট সাইজের, এই যে পাসপোর্ট সাইজের ছবির জন্য একটা পোজ দাও। তোমাকে তো পাসপোর্ট অফিসে নিয়ে যাইতে হবে আমার, তোমাকে নিয়ে যাব, মুস্কানকে নিয়ে যাব, দুইটারে নিয়ে চলে যাবো, কালা যাবে না। আরে পাসপোর্ট সাইজের ছবির জন্য চোখ খুলতে হবে, কান দেখা যাইতে হয়। দেখি প্র্যাকটিস করতেছি পাসপোর্ট সাইজের ছবি তুলবো, যে সীমা বেয়াদব বলবে মানুষ পাসপোর্টের দোকানে গেলে আকর এরকম এরকম। দেখি তো পাসপোর্টের ছবিটা চিনতে না পারলে ইমিগ্রেশনে তোমার ঢুকতে দিবে না। আপু এখন ফোন দিলে হবে না আপু, আমাদের অফিস টাইম হচ্ছে বাংলাদেশি সময় সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে, এরপরে আপনি ফোন দিলে হবে না। এখন কেন ফোন দিচ্ছেন? এখন কি আপনার ওখানে, এখন কেন ফোন দিবে না? এখন কি অফিস আওয়ার আপু? রাত 2টা বাজে, এখনো ফোন দিলাম মানে কি রাত 2টা বাজে আপনার জন্য কে মোবাইল নিয়ে বসে আছে? এটা কোন ধরনের কথা? রাত 8টা থেকে সকাল 11টা থেকে রাত 8টা যে কোনো সময় ফোন দিবেন, কারণ অফিস আওয়ারের পরে আর কল রিসিভ করবে না কেউ। এই যে আমি তোমাকে দেখাই, এরকম একটা পাসপোর্ট সাইজের ছবি তুলবো আমরা, এরকম চিউনি করে, ঠিক আছে? আচ্ছা চিউনি করবো ওই দিন, শুনো, তারপর একটা ড্রেস করবো, একটা শার্ট আছে না তোমার কাছে আপু? কালকে বিকাশ নাম্বারে কল করবেন, কালকে বিকাশ নাম্বারটাতে কল করবেন, ডেফিনেটলি রিসিভ করবে। দেখি কালকে এরকম একটা পাসপোর্ট সাইজের ছবি তুলবো, একটা শার্ট একটা টাই আছে না, ওই টাইটা চাইবে পরবো। হ্যাঁ ওমা তিয়াটোর দাঁত চাই মানছে, দাঁতে দাঁতে হ্যাঁ দাঁতে খুলে কামড়া দেখে জেলায়, তুই সবাই কামড়াচ্ছিস, তোর আমি শাস্তি দিব। আমি কিন্তু এটা দিয়ে বাইরে দিব, একটা এটা দিয়ে বাইরে দিব একদম, তোর শিক্ষা দিত না পারি মানুষের মানে এটা দিয়ে বাইরে দিব একদম। মাসে কেন কামড়া কেনা? আইফাকটারে কামড়া, এখানে মাংস তুলে ফেলছে, আইফাকে কামড় দিয়ে এখানে পুরো গুস্ত তুলে ফেলছে। তোমাকে আমি নিয়ে যাবো না, কে কিনবে? এটা কিনে ফেলেন তো, এখন কিনবো। দিদি 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 মানুষ দিদি চিকেন হাবাই দেন, এত ওই ইচ্ছে মারিব কুত্তার দিদি সাইতে দিদি কুত্তা খাওয়া লাগতো রে, রাস্তায় সারি দিবে, আমি কুত্তা কামড়া একদম শেষ করে দিবে, ভালো হবে বিয়ার তো না। আপু এনি হেয়ার লং ক্যারাটিন 5K না আপু, আপনার শোল্ডার পর্যন্ত। রেগুলার ক্যারাটিনটা 5000 টাকা, বাট রাশিয়ানটা একটু বেশি। কেন তুমি আমি করতেছো কেন বেয়াদ? আমি কি করছি? কেন আমি কি করলাম? আমি কিছু করছি? তুমি বসে থাকো, তুমি জিদ দেখাই আমার সাথে পারবা, তোমার থেকে বড় জিদ আমার। কেন ওখানে লাইভে থাকলে কি সমস্যা? মাসাজ করি যে রাগ এটার এখন। তোর বছর আয় কিনতাম, আর ছোট বিয়ে হচ্ছে তাহলে ঘুষা লাগে। $30 নেয় 4 ঘন্টায়। আচ্ছা $30 নেয়, চিন্তা করেন আপনার বাসায় $30 রাউন্ড কত টাকা? এখন তো প্রায় 10,000 বেশি $100। আচ্ছা দুবাইতে জীবন চলা সুখের, এখানে কাজ বেশি, বরফ সরাইতে হয়, না হলে টিকিট দেয়, গাড়িতে সকালে উঠে দেখি বরফে ঢাকা, আবার কাজ। সেটাই আপু, বিদেশের লাইফটা না একদিকে মজা আর একদিকে অনেক কষ্টের। মানে ধরেন আপনি চাইলে ফ্যামিলির সাথে মিট করতে পারবেন না, আপনি চাইলে বাংলাদেশি খাবারগুলো যতই ওখানে সুপার শপে এটা থাকুক ওইটা থাকুক, বাংলাদেশের মতো মজা, সস্তা জিনিসপত্র, ঘুরে মজা। আবার জ্যামটা একটু প্যারা দেয় এটা, আর 2 নাম্বারই বেশি। বিদেশেও আছে এমন না।
পার আওয়ার $25 নেয় ক্যালিফোর্নিয়াতে বাসের কাজে। হ্যাঁ আপু, এটাই তো মানে বললাম না, এক্সপেন্সিভ, টু মাচ এক্সপেন্সিভ। মানে আপনার দেশের বাইরে একটু কাজে অনেক টাকা পেত, অনেক টাকা। মানে আমাদের দেশের কাজের খালাগুলো যদি জানতে পারতো যে বিদেশে এত টাকা স্যালারি, তারা বাংলাদেশে থাকতো না, চলে যেত। কিন্তু তারা তো ভিসা পাবে না। চুলে আমাদের ম্যাজিক অয়েলটা নেবেন 1350 টাকা, আর আমাদের হোয়াইটেনিং কম্বোটা আছে 2000 টাকা, ওইটা নিয়ে নেবেন। যেহেতু উইন্টার আসতেছে, এক্সট্রা স্কিন কেয়ার করবেন। নিভিয়া ময়শ্চারাইজার মাস্ট। আমি আজকে 2টা কিনছি, আমারটা শেষ হয়ে গেছে, আমার আগেরটা শেষ। আমি 2টা ময়শ্চারাইজার কিনছি আজকে স্বপ্ন থেকে। চুল পড়বে না, একটু পেঁয়াজের রস দিবেন। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস অনেক কিছু আছে, ওগুলো একটু ট্রাই করবেন। আর আমাদের যে ম্যাজিক হেয়ার অয়েলটা 1350 টাকা, এটা এই যে এই ম্যাজিক অয়েলটা, এটা আপনার মানে 3 দিনে চুল পড়া বন্ধ করবে। বিকজ এটা শুধু অয়েল না, এটা হচ্ছে আপনার এখানে ধুলাবালি সব আমার নাকে ঢুকবে। এই যে প্রতিদিন খালা এত পরিষ্কার করে ইয়ে করে, তারপরে কোথেকে যেন ধুলা আসে। মানে এই ধুলাবালি না হয় যদি টাকা পয়সা এরকম হইতো, তাহলে টাকা রাখার জায়গা পাইতাম না। এই যে এটা হেয়ার মাস্ক প্লাস অয়েল, হ্যাঁ 2 in 1। এটা শেক করবেন, তারপর ইউজ করবেন। এত ধুলাবালি কোথেকে আসে? 4 তলার উপর থাকে। আপু এই বুয়া আমরাই ড্রাইভার আপু, আমি না পারতে উইকে একবার কাজের মানুষ আনাই। সেটাই আপু, মানে অনেক কষ্ট। না আপু, এই ইয়াটা আমি মেবি দেশের বাইরে থেকে কিনছি। এটা একটা টপস, এটা আমার পছন্দের, ভার্সাচির একটা ডিজাইনের একটা এটা আমার খুব পছন্দের। এটা আপনারা আমাকে অনেকবার পরতে দেখেছেন, অন্য সব ড্রেস মনে হয় না এতবার দেখছেন, এটা আমি অনেকবার পরছি। মানে এটা আমার এত আরাম লাগে। আছে না, দেখেন আমাদের যতই দামি যে ড্রেস থাকুক, আমরা বাসায় কিন্তু সবচেয়ে নরম যেটা তেনা ওটাই বের করি। আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা, আমার ক্ষেত্রে হয়। আমি খুব আরাম প্রিয় মানুষ। বাসায় যখন থাকি তখন একদম রিল্যাক্স, একদম 3/4 একটা বা 4/4 একটা ঢিলা একটা প্লাজো পরবো, একটা টি শার্ট পরবো, ঘুরে বেড়াবো আরাম বিন্দাস। টাইট ফিটিংস ওগুলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিভিয়া প্রাইস হচ্ছে আপু, এটা লেখা আছে, এটা 360 টাকা, আর ছোটটা মেবি 250 টাকা। এটা আমি স্বপ্ন থেকে কিনতে পারেন নিভিয়াটা। নিভিয়া মাস্ট ইউজ করবেন। উইন্টারে এক্সট্রা স্কিন কেয়ার করতে হবে ভাই, নাহলে স্কিন আর যাতা অবস্থা হবে। ঠিক আছে, ওকে তাহলে ভালো থাকেন, আমি চলে যাই। মৌসুমি হুদা আপু একটু ইনবক্স করেন, আমার ম্যানেজাররা আপনাকে ডিটেলস বলে দিবে। আপু ইনবক্সে একটু রিপ্লাই দিয়েন প্লিজ, আপনার সাথে কোলাবোরেশনের ব্যাপারে একটু কথা আছে। আপু আমি তো করি না ইনবক্সে, আমার যারা ম্যানেজাররা আছে, আমার মানে মার্জান জেনিফার মেকওভার স্টুডিওতে আমার ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন। ওখানে আমার ম্যানেজারই হচ্ছে ওখানকার যারা ব্যাগগুলো অর্ডার দেয়, ওখানকার ও দেখাশোনা করে ওটা। আর এমজে ফ্যাশনে অর্ডার করলে এখানে আমাদের প্রায় 15 জন মডারেটর কাজ করে, তো 15 জন মডারেটরের মধ্যে যে কোনো একজন আপনাকে রিপ্লাই দিবে। আমাদের অনলাইনে প্রায় 15 থেকে 20 জন কাজ করে। আপু হালকা দাগ রিপেয়ারিং সিরাম আর মুখে দাগে কি ক্রিম নেব? আপু 2000 টাকার কম্বোটা নিয়ে নেন। চৌধুরী নিজাম সুমি আপু 2000 টাকার কম্বো নিয়ে নেন, আপনি নিজেই অবাক হবেন, এত ভালো রেজাল্ট পাবেন। আপু ইউজ ড্রেস এখন ওই যে আমার বাসায় গেস্ট আছে, তো এখন ইউজ ড্রেসের ঝামেলাটা চাই না। ইউজ ড্রেস ইনশাল্লাহ নেক্সট উইকে আবার আমি যাব বরিশাল যাব। আমি বরিশাল যাব হচ্ছে 17-18 তারিখের দিকে। ইশরাত আপু রিপ্লাই দিবে, এখন দিবে না আপু, এখন সবাই ঘুমায় গেছে। আমাদের অফিস আওয়ার হচ্ছে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত, এরপরে কোনো রকমের রিপ্লাই দেওয়া হয় না, বিকজ রাত 8টার পরে পুলিশ প্লাজা বন্ধ। হ্যাঁ, তো যেটা হচ্ছে ওখানে আপনারা পাবেন না, মানে আমাদের পুলিশ প্লাজা যখন বন্ধ হয় তখন আমাদের অনলাইনের অফিসটাও বন্ধ হয়ে যায়। মানে আমাদের অফিস আওয়ারই হচ্ছে সকাল মানে 10:30 থেকে 10টায় ওপেন করি, আমরা 10টায় দোকান ওপেন করি, কিন্তু আমি 11টা কেন বললাম, ধরেন 10:30 থেকে ওরা রিপ্লাই দেওয়া শুরু করে। আমি 11টায় বলছি আর কি, 1 ঘন্টা আগে থেকেই খোলা হয়। মানে 10টা থেকে
আপনার রাত 8টা পর্যন্ত, 8টার পরে ছেড়ে দেয়। আমাদের ওরকম মানে স্পেসিফিক একটা টাইমে আসতে হয়, আমরা ধীরে সুস্থে খুলি 10:30 10টা এরকম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আইব্রোটা অসাধারণ হয়েছে আপু। আমার আইব্রোটা না অনেক চিকন ছিল, হ্যাঁ অনেক চিকন ছিল, এখন আমি মোটা করছি, কিন্তু আমার ওই যে ন্যাচারাল বিউটিটা চলে গেছে। টু বি অনেস্ট, ন্যাচারাল বিউটিটা আসলে যেটা মনে হয় যে একদম আমার মানে মেকআপ ছাড়া আমার মাশাল্লাহ ভালো আর কি, তো ওই জিনিসটা চলে গেছে। এখন মানে একটু মনে হয় যে সেজে আসি, কিন্তু সেজে নাই। আইল্যাশ করা আর এই আইব্রোর করা থাকলে মনে হয় যে সেজে গুজে আসি, মনে হয় না সেজে নাই, কিচ্ছু নাই, ফেস আমার কিচ্ছু নাই, খালি একটু ব্লাশন দিছি। আপনার কাছ থেকে সিরাম নিয়েছি, লেজার ক্রিম নিয়েছি, আপু ওগুলো ইউজ করেন তাহলে যাবে। নেক্সট ইয়ার যাবেন কানাডা, জানি না নেক্সট ইয়ার। আসলে আপু আমি না, টু বি অনেস্ট, আমি মানে আমার পার্লার, আমার শোরুম থাকলে সমস্যা ছিল না, আমার পার্লারটা নিয়ে আমি বলে না পারতেছি ছাড়তে, না পারতেছি এটা নিয়ে আমি সামনে আগাতে, কারণ আমি আসলে এই সত্যিকার অর্থে আমি দেশের বাইরে চলে যাব। আমি নেক্সট ইয়ার আমার অনেকগুলো প্ল্যানিং আছে, ওগুলো যদি না হয় আমি আসলে দেশের বাইরে চলে যাব, যেটা সত্যি কথা। আমি এর আগেও কিন্তু বলেছি আপনাদেরকে, মানে যেটা সত্যিকার অর্থে এটা আজকে বলতেছি, সেটা হচ্ছে মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি চলে যাব, না হলে এখানেই থাকবো, জানি না এখনো। তবে আমার একদম পুরাপুরি ইচ্ছা যে আমি চলে যাব, যেহেতু ওর আছেই ইয়াটা, আর আমরা কেউ না গেলে পিয়ারটা চলে যাবে, অনেক টাকা খরচ করে এটা ইয়ে করছে, তো ওইটা এখন টাকা দিয়েও মানুষ নিতে পারতেছে না, কানাডায় যারা আছে তারা জানে। এই না না আপনি যাই বলেন অসাধারণ হয়েছে। আম্মা এটা নাও, এটা নাও, এটা নাও, নাও এটা নাও, নাও, ধরবো না। নানা পূজায় বলেন অসাধারণ হয়েছে। আইব্রো আইল্যাশটা হচ্ছে আমার তো অলরেডি পড়ে গেছে, আইল্যাশটা আমি হচ্ছে 6,000 টাকাটা করেছি, আর ইয়াটা হচ্ছে 10,500 টাকাটা করেছি আইব্রোটা। লাইভে আসতেছি। ইয়ার গড়ব দেখি, গুড়ো নইলে বড় গড় দিদন একই হানা ইন্দি দিদ, যার খিদা লাগাইতে হাইব, হাইতো না, যার খিদা লাগাইতে হাইব। Bro.
নক্ষত্রের আলো আপু, ভুল হচ্ছে, অনেক টাকা। যারা কিনে নেয় তাদেরটা অনেক টাকা, যারা কিনে নেয় টাকা দিয়ে আর কি এটা করে। আপনাদের ভাইয়ার ইনফরমেশনটা ভালো দিতে পারবো, আমি জানি না, তো আমার না, যার সেই জানবে। আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আমার আবার কালকে দেখা হবে, ঘুম আসতেছে। টাটা, ভালো থাকেন। আর আমাদের 3টা প্রোডাক্ট 2000 টাকার ওই অফারটা অ্যাভেলেবেল আছে।